আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। নাথ, এখন আমায় অনুমতি দিন। তুমি কোথায় যাচ্ছ? এখন আমাকে স্বর্গে ফিরে যেতে হবে। কেন? আমি তো পৃথিবীবাসী নই। আমি এখানে চিরকাল থাকতে পারবো না। এটাই আমার বিধির বিধান। আর এই বালক? এ তো এই পৃথিবীর সন্তান। এই কারণে ও আমার সাথে স্বর্গে যেতে পারবে না। নিজের সম্পদ গ্রহণ করুন। ওই বালককে জন্ম দেবার পরে ওই অপ্সরা তো ঋষিকে ওই বাচ্চা দিয়ে আবার স্বর্গলোকের দিকে প্রস্থান করে গেলেন। ওর যাবার পর ঋষির এত দুঃখ হলো যে ও আবার থেকে বৈরাগী হয়ে যায়। আর প্রভু কৃপায় উনি ওই অহংকার এবং মায়া মোহর জাল থেকে বেরিয়ে আবার থেকে ভক্তি আর জ্ঞানের দুনিয়ায় চলে যান। সেই শিরায়ণ যখন তপস্যা করার জন্য ফিরে চলে গেলেন, তখন ওই বালককেও নিজের সাথে বনে নিয়ে গেলেন। এই বালকই পরে গিয়ে কাল যৌবনের নামে মৃচ্ছ দেশের রাজা হয়ে গেলেন। সেই শিরায়ণের সন্তান মলেচ্ছ দেশের রাজা হয়ে গেল? এটা কি করে সম্ভব হলো? আসলে যখন সেই শিরায়ণ এবং ওই অপ্সরার প্রেম লীলা চলছিল, তখনই ওই ম্লেচ্ছ দেশে একজন বড় প্রতাপী এবং বীর রাজার রাজত্ব করতেন, যার নাম ছিল কাল জঙ্ক। যুদ্ধক্ষেত্র থেকে কোনো শত্রু যেন পালাতে না পারে, ওদের শেষ করে দাও। বধ করো সবাইকে, সবাইকে বধ করে দাও। কাল জঙ্ক নিজের রাজ্যের সীমানা অনেক দূর দূর পর্যন্ত বিস্তারিত করে ফেলে। দূরের দূরের দেশে পর্যন্ত আক্রমণ করে ও অথবা ওদেরকে নিজের অধীন করে নিত, না হলে ওদের সম্পত্তি লুটপাট করে নিজের দেশে নিয়ে আসতো। ওর কাছে অনেক সম্পত্তি ছিল, অনেক শক্তি ছিল। সমস্ত রাজা ওকে ভয় পেত। বাইরে থেকে ওকে বড়ই প্রসন্ন দেখা যেত। নিজের বিপুল সম্পদের আনন্দ নেবার জন্য নাচ গানে মত্ত থাকত, অনেক খুশি থাকত।
নাচ বন্ধ করে দাও।